আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে লাউ পাতা নিয়েছি, লাউ পাতার ভর্তা বানাবো। তো পাতাটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, অনেকবার ধুয়েছি যাতে কোনো ময়লা না থাকে, পোকা টোকা না থাকে। এখন আমি পাতাটাকে সিদ্ধ দিব। চলেন, আমি চুলার উপর পানি দিয়েছি, এখন লবণ দিলাম। পাতাগুলো আমি সব দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা একটু কমিয়ে দেব যাতে পাতাগুলো পড়ে না যায়। পানি অল্প দিয়েছি যেহেতু পানি এর ভিতর থেকে বের হবে। আমি 3টা কাঁচামরিচ, 4 কোয়া রসুন এর সাথে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখন সিদ্ধ হোক, এভাবে থাকুক। পাতাটা একটু নাড়াই চাড়াই দিচ্ছি। আবারও ঢেকে দিব। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। অনেক পানি বের হয়েছে, আমি 1 কাপও পানি দিইনি, 1 কাপেরও কম দিচ্ছি। তাও দেখেন কতটা পানি বের হয়েছে। এবং যে কোনো শাকের ভিতর যখন পানিটা গরম করে দিবেন তখন শাকের কালারটা ঠিক থাকবে। আমি এর জন্য আগে পানি দিচ্ছি, পানিটা যখন ফুটে গেছে তখন পাতাগুলো দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি। হয়ে গেছে আমার শাকটা। আমি এখন শাকটা উঠিয়ে নিচ্ছি। শাকটা একটু ঠান্ডা হোক, তারপর আমি পাটায় বাটবো। আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম। এখানে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ এগুলো আমি এখন ভেজে নিব। একটু লবণ দিলাম। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। পাতা যখন সেদ্ধ দিচ্ছি সেখানেও আমি রসুন দিয়েছি, কাঁচা ঝাল দিয়েছি। মরিচটা যার যার পছন্দ মতো দিতে হবে, যে যেমন পছন্দ করে ঝাল। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে দিলাম। মরিচটা আমি তুলে নিয়েছি, শাকগুলো দিয়ে দিলাম। শাকের ভিতর যে একটু হালকা হালকা পানি পানি ভাব ছিল, এখন আমি তেলের উপর যখন ভাজতেছি পানি পানি ভাবটা চলে যাবে। এই যে একটু একটু পানি পানি এই যে বের হচ্ছে, ভাজতে ভাজতে পানিটা শুকিয়ে যাবে। শাকের কালারটা কিন্তু খুবই সুন্দর আছে, একদম সবুজ। যখনই শাক রান্না হয় গরম পানি করে শাকের ভিতর দিলে শাকের কালারটা সুন্দর থাকে। ঠান্ডা পানির ভিতর দিলে শাকের কালারটা সুন্দর থাকে না, চেঞ্জ হয়ে যায় তখন। হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। আমি পাটায় বেটে ভর্তাটা বানাবো। লাউ পাতা, মশলা সব কিছু দিয়ে দিলাম। এখন আমি মিহি করে বাটবো। ভর্তাটা আমি একটা বাটা দিয়েছি আর একটা বাটা দিচ্ছি, তাহলে এবার উঠিয়ে ফেলবো। ভর্তার ভিতরে যত রসুন দেওয়া যায় ভালো লাগবে। ভর্তাই হচ্ছে রসুন আর সরিষা তেল, এই 2টা জিনিস দিলে খুবই ভালো লাগে ভর্তাটা খেতে। আমার ভর্তাটা বাটা শেষ, আমি এখন উঠিয়ে নিচ্ছি। ভর্তার কালারটা যে এত সুন্দর এবং এত সুন্দর হয়েছে, আজকে তো সবাই চেটে পুটে ভাত খাবে। আমি কিন্তু লাউ শাকও রান্না করেছি আলু দিয়ে। অবশেষে আমার ভর্তাটা বানানো শেষ। বন্ধুরা দেখেন ভর্তার কালারটা কত সুন্দর, খুবই খুবই সুন্দর হয়েছে ভর্তাটা। লাউ পাতা ভর্তা এত সুন্দর হয়েছে। এখানে আমি লাউ শাক রান্না করছি, লাউ শাক রেখে আজকে ভর্তাই খাবে সবাই। খুবই মজা হয়েছে। দেখেন অনেক লাউ শাক ছিল বাসায়, তার জন্য 2টা আইটেম করলাম। এখনও লাউ শাক আছে আমার বাসায় অনেকগুলো, তো একসঙ্গে রান্না করলে সব খেতে পারবে না, যার জন্য একটু রেখে দিয়েছি। বন্ধুরা আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা সব দেখতে পান। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক দিয়ে দেখা শুরু করবেন। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।